আমাদের সমাজে ফজরের সালাত রমজান ব্যতীত অনেক দেরিতে আদায় করা হয়। সালাতের আউয়াল ওয়াক্তের বিধান কি? সবকিছুই সুন্নাতের আলোকে। আউয়াল ওয়াক্ত বিভিন্ন হাদিসে উত্তম বলা হয়েছে, পাশাপাশি কোন কোন সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করেই উত্তম বলেছেন। যেমন সালাতুল ইশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আউয়াল ওয়াক্তে নয়, সালাতুল ইশা শুরু হয় মাগরিবের সোয়া ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটের ভিতরেই, কিন্তু হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 ঘন্টা পরে একটু গভীর রাতে রাত 9টা-10টার দিকে পড়াকে উত্তম মনে করতেন এবং তিনি বলতেন আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে আমি এই সময় পড়াটাই তাদের নির্দেশ দিতাম। কাজেই আউয়াল ওয়াক্ত সাধারণভাবে নিঃসন্দেহে উত্তম, তবে যদি এর ব্যতিক্রম সুন্নাত পাওয়া যায় সেটা আমলযোগ্য। আমরা বাংলাদেশে অনেক কিছু প্রচলন করেছি যেগুলো সুন্নতের ব্যতিক্রম, জায়েজের ভিতরে কিন্তু ব্যতিক্রম স্বীকার করতে হবে। যেমন জোহরের নামাজ আজীবন 1টায় পড়ি, কোনো কোরআন হাদিসে মেলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে জোহরের নামাজ একটু ঠান্ডা করতে বলেছেন, ঠিক আছে, কিন্তু শীতকালে ঠান্ডা করতে বলেননি তো। শীত জোহরের রক্ত হয় 12টা 10 মিনিট আগে অথবা 12টা 10 মিনিট পরে, কিন্তু আমরা আজীবনই 1টায় পড়ি। এটা জায়েজের ভিতরে কোনো দোষ নেই। তো সুন্নত যে না, এটা স্বীকার করতে হবে আপনাদের। আর সুন্নত যে উত্তম এটাও স্বীকার করা উচিত। আর সুন্নতের ব্যতিক্রম কোনো কাজকে রীতি করে নিলে, হুজ্জতি করলে সেটা যে বেদাত হয় এটাও নীতিগতভাবে মেনে নেওয়া উচিত। জুমার নামাজ আমরা দেরি করে ফেলি, অথচ জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত ও গ্রীষ্মে আউয়াল ওয়াক্তেই পড়তেন। ফজরের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি কার্যত আউয়াল ওয়াক্তেই পড়তেন, এটা নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। তবে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ হাদিস, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজর। তোমরা ফজরের নামাজটা একটু আলো করে পড়ো, এটাতে সওয়াব বেশি হবে। এর অর্থ কি? কেউ বলেছেন তোমরা অন্ধকার থেকে শুরু করো, লম্বা কেরাত পড়ো যাতে আলো হয়ে যায়। কেউ বলেছেন না, একটা আলো করেই শুরু করো। তা আমাদের ফুকাহারা আলো করে শুরু করাই এটার অর্থ করেছেন। এই হাদিসের ভিত্তিতে আমাদের দেশে আলো করে শুরু করা হয়। যারা তাহাজ্জুদ পড়েন তাদের জন্য এটা বেশ কষ্টকর। তাহাজ্জুদ যারা পড়েন তাদের জন্য আউয়াল ওয়াক্তটাই সুবিধাজনক। আবার যারা তাহাজ্জুদ পড়েন না, আমাদের দেশের গুনাহগার বা সাধারণ বাঙালির জন্য একটু লেট করে পড়া কাজে লাগে। তবে সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আউয়াল ওয়াক্তে, অর্থাৎ ফজরের ওয়াক্ত আযান হওয়ার, ফজরের ওয়াক্ত হওয়ার প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 22-23 মিনিট পরে বেলা ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা বোঝা যায় যে ফজরের ওয়াক্ত হওয়ার 20-25 মিনিটের ভিতরে তিনি নামাজ শুরু করে দিতেন এবং আধা ঘন্টার ভিতরে অর্থাৎ পুরো আলো হওয়ার আগেই নামাজ শেষ করে দিতেন। আর আমরা আযান হওয়ার প্রায় 40-45 মিনিট পরে নামাজ শুরু করি, আর বেলা ওঠার 10 মিনিট আগে হয়তো নামাজ শেষ করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি সুন্নতের ভিতরে আসে না। তবে এই তার কথাটার আলোকে এটা করা হয়। এই ধরনের মতভেদ যেখানে হাদিস আছে সেখানে থাকবে। যে কোনো একটা মত যদি কেউ গ্রহণ করেন, অন্যদের এটা নিয়ে প্রান্তিকতায় যাওয়া উচিত নয়। আজকে আমাদের মূল আলোচনায় এ বিষয়ে কিছু কথা আসবে।